আসসালামু আলাইকুম সবাইকে। সো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এন্ড আজকে থেকে আমি একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি, তা হলো ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। এন্ড আজকে থেকে আমি এটা স্টার্ট করবো, বাট তার আগে তোমরা একটু আমার এই টেবিলটার অবস্থা দেখো। মানে কিছুক্ষণ আগেও আমি পড়তেছিলাম এন্ড পড়তে পড়তে এখানকার এই অবস্থা করে রাখছি। এদিকে আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য একটা রুটিনও তৈরি করে রাখছি, বাট এখানে রাখছিল রাত 12টা থেকে। তো আমি রাত 12টা থেকে যতক্ষণ পর্যন্ত জেগে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ডেভেলপমেন্ট শিখবো। তবে তার আগে আমাকে যেটা করতে হবে তা হলো আমার এই টেবিল থেকে আমার বই খাতাগুলো সরাই ফেলতে হবে, কারণ এখন আর বই খাতাগুলো কাজে লাগবে না। সেখানে রেখে শুধু শুধু জঞ্জাট বানানোর তো কোনো মানেই হয় না, তাই না? এদিকে আমার টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আমার ল্যাপটপটাকে অন করে ফেলতে হবে কাজ করতে বসার জন্য। তো আমি ল্যাপটপটাকে অন করে ফেললাম এন্ড এখন আমি আমার কিছু নোটপ্যাড সাথে নিয়ে নেব। এরপর আমি আমার মাউস, হেডফোন সহ যা কিছু লাগে সবকিছু আমি নিয়ে নিলাম। তো আমি এরকম একটা খাতায় আমার সারাদিনের কাজগুলোকে লিখে রাখি, মানে আমি কোন কাজটা কোন সময় ধরে করতেছি এবং কি কাজ করতেছি সবকিছু আমি লিখে রাখি, যাতে করে আমার হিসাব থাকে যে আমি আসলে সারাদিন কি কি কাজ করলাম এবং কোন কাজে আমি আমার সময়টা দিলাম, কোন কাজে সময়টা নষ্ট করলাম। এটা করলে যেটা হয় সেটা হলো আমার কাজের প্রতি একটা হিসাব থাকে এবং আমি দিনে কত ঘন্টা কাজ করতে পারতেছি সেটারও একটা হিসাব কিন্তু আমার কাছে থাকে। সো এটা আমার জন্য অনেক বেশি উপকার এবং এটা আমি নিয়মিতই করি এই জন্যই শুধু। যেহেতু আমি কোডিং এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, সো আমাকে প্রথমে এইচটিএমএল শিখতে হবে। আর আমি তো কোনো পেইড কোর্স করতেছি না, যে কারণে আমাকে ইউটিউবের অনেকগুলো ভিডিও লিস্ট তৈরি করতে হচ্ছে এবং সেই ভিডিওগুলো দেখে দেখে মূলত আমি ডেভেলপিং বা কোডিং শিখবো। সো আমি প্রথমে এইচটিএমএল শেখার সিদ্ধান্ত নিয়েছি এবং এইচটিএমএল এর জন্য আমি ইউটিউবে বেশ কয়েকটি প্লেলিস্ট বা বেশ কয়েকটি ভিডিওকে বেছে নিয়েছি এবং সেই ভিডিওগুলো আমি ধীরে ধীরে কমপ্লিট করবো, যাতে আমি আমার এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা পুরোপুরি কমপ্লিট করতে পারি। অ্যান্ড ইউটিউব থেকে শিখতে হলে কিছু প্রবলেমে পড়তে হয়, যেমন এই একটা ভিডিওতে সবকিছুই পাওয়া যায় না। সো অনেকগুলো ভিডিও খুঁজতে হয় এবং একটা ভিডিওতে আসলে অনেক কিছু স্ক্রিপ্ট করেও চলে যান। তো ওই জিনিসগুলো আসলে খুঁজে খুঁজে এবং প্রত্যেকটা ভিডিও দেখে কোন জিনিসটা স্ক্রিপ্ট করে গেল এই জিনিসটা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়। সো আমি ওই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতেছি। অ্যান্ড প্রথমে যেহেতু এইচটিএমএল শিখতেছি, সো এইচটিএমএল এর 2-3টা চ্যানেলের ভিডিও দেখে আমি মূলত শেখার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো একজনের যে ভিডিওটা একটা জিনিস বাদ আছে, অন্যজনের ভিডিওতে ওই জিনিসটা থাকতে পারে। সো আমি এই জন্য 2-3টা ভিডিওর লিস্ট তৈরি করেছি এবং ওই 2-3টা ভিডিও দেখে মূলত আমি শেখার সিদ্ধান্ত নিয়েছি। সো আমি চেষ্টা করব আমার এই জার্নিটার পুরো সময়টা আপনাদের সাথে শেয়ার করতে। একটা প্লেলিস্টের মাধ্যমে আমি আমার এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনারা এই পুরো জার্নিটায় আমার সাথে থাকবেন এবং আমি শূন্য থেকে কতদূর পর্যন্ত যাইতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। চলেন এবারে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আমি ভিডিও রেকর্ড করার জন্য একটা ভিডিও স্ট্যান্ড বা এই ধরনের একটা কিছু কিনতে চাচ্ছিলাম। তো আমি ডালাস থেকে একটা পণ্য অর্ডার করি বা এই প্রোডাক্ট আমি অর্ডার করি। দেন আমি ছবি দেখে মূলত এটা অর্ডার করি। ছবিতে যেরকম ছিল সেরকমই ঠিকঠাকই আছে সবকিছু, কিন্তু যে সমস্যাটা সেটা হলো এই দেখেন, ফোন রাখার সাথে সাথে আমার ফোনের ওয়েটটাই নিতে পারতেছে না, যে কারণে আসলে আমি ভিডিও রেকর্ডই করতে পারতেছি না। অ্যান্ড আমার প্রায় 300 টাকাটাই পুরো জলে গেল নাকি বাতাসে উড়ে গেল, কোথায় যে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। সো দারাজ আসলে এরকম একটা কাজ আমার সাথে করবে আমি কখনোই ভাবিনি। এমনিতেই ভাই টাকা পয়সার অভাব, তারপর দারাজ এরকম একটা কাজ আমার সাথে করলো। ফালতু একটা জিনিস, সব মিলে একেবারে ফালতু একটা জিনিস। ফালতু প্রোডাক্টের রিভিউ করতে করতে কিন্তু আমি 1 ঘন্টা সময় পার করে ফেলাইছি। আর এই 1 ঘন্টার সময়তে আমি অনেক কিছুই শিখছি নতুন করে, যেহেতু আমি একেবারেই নতুন। সো এইচটিএমএল এর বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক যে ট্যাগগুলো আছে বা এই ধরনের যে জিনিসগুলো আছে, আমি লাস্ট 1 ঘন্টায় এই জিনিসগুলো শিখছিলাম। অ্যান্ড আজকে আমি 1 ঘন্টা সময় নিয়েছিলাম কোডিং শেখার জন্য, যেহেতু আমি সেই সন্ধ্যা থেকে আসলে 12টা পর্যন্তই লাইভ পড়ছি। তো পড়ার পরে আমি 1 ঘন্টা সময় নিয়েছিলাম কোডিং শেখার জন্য। আর এখন আমি যা যা শিখছি সেই জিনিসগুলো আমি খাতায় নোট করেও নিছি। আর এখন খাতায় যে জিনিসগুলো আমি নোট করছি ওই জিনিসগুলো এখন প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। তারপরে আমি বুঝতে পারবো যে আসলে আমি কতটুকু শিখতে পারছি। যেহেতু একেবারে বেসিক থেকে শুরু করছি, সো আমি এখন চেষ্টা করব যে একটা ফাইল বা ফোল্ডার তৈরি করে দেন একটা ওয়েব পেজ যাতে আমি তৈরি করতে পারি এবং সেখানে টেক্সট ফরম্যাট, টেক্সটের কালার সেন্স বা সাইজ সেন্স এই জিনিসগুলো মূলত আমি করার চেষ্টা করব। আমি যা যা শিখেছি আর কি, যেহেতু আমি একেবারে নতুন। সো 1 ঘন্টা সময়ে আমি এর থেকে বেশি আর শিখতে পারিনি। তো আমি প্রথমেই যাচ্ছি একটা ওয়েব পেজ তৈরি করতে, যে কারণে আমি আমার নোটটা দেখে দেখে আস্তে আস্তে কোডগুলো টাইপ করতেছি। অ্যান্ড কোডগুলো টাইপ করার পরে রেজাল্টটা কি আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এদিকে একটা লাইভ প্রজেক্ট বা লাইভ যে স্পোর্ট সেটা আমি তো এপাশে চালু করে নিচ্ছি, যাতে আমি দেখতে পারি যে আমি যে কোডটা করতেছি এটা আসলে কি হচ্ছে।
ভাই কোডিং জিনিসটা যে আসলে মজার সেটা কিন্তু আমি এখন বুঝতে পারতেছি, কারণ আমার ভালো লাগতেছে কোডিংটা করতে। জানি না সামনে আসলে কতদিন এই ভালো লাগাটা কাজ করবে, কিন্তু আমি যখন ইউটিউবে ছোট ছোট শর্ট ভিডিওগুলো দেখতাম তখন অনেক ভালো লাগতো ভিডিওগুলো দেখতে, কারণ ওই ভিডিওগুলো মানে কোডিং যে করতো কোডিংটা দেখতে ভালো লাগতো। সো এখন আমি নিজে কোডিং করতে পারতেছি বা কিছু একটা পারতেছি। সো কি পারতেছি সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যে কি কি তৈরি করলাম আমি এই 1 ঘন্টায়, বা 1 ঘন্টা শিখে আমি কি কি পারলাম। সো এই বেসিক জিনিসটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি যে কোড লিখতেছি এই জিনিসটা ভাই আমার কাছে ভালো লাগতেছে, কারণ এর আগে বইতে পড়েছি, দেন মাঝে মাঝে কিছু শর্টস সামনে আসতো, অ্যাপ ডেভেলপ করতো বা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতো। এই জিনিসগুলো যখন সামনে আসতো কোডিংটা দেখতেই ভালো লাগতো, কিন্তু এখন যে আমি নিজে এই জিনিসটা বা কোডটা লিখতে পারতেছি এটা ভাই আমার কাছে একটু অন্যরকমের লাগতেছে সত্যি কথা বলতে। ফাইনালি অনেকক্ষণ চেষ্টা করার পরে 2-3 লাইন কোড লিখছি, অ্যান্ড তারপরেই আমার যে রেজাল্টটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার নামটা লিখেছি একটা ওয়েব পেজে, তারপরে আমি নিচে আরো কিছু লিখেছি। সো এইগুলো মূলত কোড ব্যবহার করে আমি লিখেছি, অ্যান্ড এই কোডটা লেখার পরে আমার মুখের অবস্থা ঠিক এরকম, কারণ অনেকক্ষণ ধরে বসে আছে এখানে। অ্যান্ড এই যে দেখেন আমার কোড, সো কোডটা দেখতে ভালো লাগতেছে ভাই সত্যি কথা। তো এখন আমার যেটা কাজ সেটা হলো আমি আর কোনো কাজই করব না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। সো এই রাতে আমার আর কোনো কাজ করা সম্ভব না, কারণ অনেকক্ষণ ধরে বসে আছে। আর দেখেন অলরেডি 1:13 বাজে। সো এখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব না, সকালে আবার আমার অন্য কাজ আছে। সো আজকে আমি এই পর্যন্তই কোড শিখবো, মানে শিখেছি যতটুকু এতটুকুই, অ্যান্ড কালকে আমি আবারও শিখবো এরপর থেকে যতটুকু শেখা সম্ভব। সো এখন আমি যেটা করবো সেটা হলো ঘুমিয়ে পড়বো, তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, ঠিক আছে? সো আজকের মতো এখানে টাটা। আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। সো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড বাই।